পয়েন্ট। দেখো আরআরবি, এনটিপিসি যাদের পরীক্ষা আছে, আন্ডার গ্রাজুয়েশনে যে এক্সাম রয়েছে যাদের, এবং এর সঙ্গে যাদের গ্রুপ ডি এর পরীক্ষা, তো এই সমস্ত অঙ্ক অর্থাৎ ত্রিকোণমিতির অঙ্কগুলোকে আমরা একদম সহজভাবে কিভাবে ভ্যালু পুট করে আমরা সমাধান করব, যারা এই ত্রিকোণমিতি একদমই পাচ্ছ না তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে, পুরো ক্লাসটা দেখো। সবার প্রথমে এখানে রয়েছে 3 প্লাস টেন স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা মাইনাস সেক স্কোয়ার থিটা মাইনাস কোসেক স্কোয়ার থিটা। আমি এখানে একটা কাজ করব, থিটাটার পরিবর্তে আমি লিখব 45 ডিগ্রি। তাহলে এখানে সবার প্রথমে চলে এসো 3, এবার এই ট্যান 45 এর মান জানতে হবে। হ্যাঁ, ট্যান 45 এর মান হয় 1, তাই 1 কে ঘিরে স্কোয়ার দিয়ে দেবো। আচ্ছা, এর পরেরটা দেখো, কট 45 তারও মান কিন্তু 1, তাকে ঘিরে দিয়ে স্কোয়ার, মাইনাস সেক 45 তার মান হয় √2, তাকে ঘিরে দিয়ে স্কোয়ার, সঙ্গে রয়েছে কোসেক 45 তারও মান কিন্তু √2, তাহলে তাকে ঘিরে দিয়ে আমরা স্কোয়ার দেবো। জাস্ট এই ক্যালকুলেশনটা করলেই আনসার বেরিয়ে আসবে। তাহলে এখানে হচ্ছে 3 প্লাস 1 প্লাস 1 মাইনাস, এখানে দেখো স্কোয়ার যদি আমি করি 2, আবার একটা এখানেও 2, তাহলে এখানে দাঁড়াচ্ছে আমার কত 5, আর এখানে হচ্ছে আমাদের -4, তাহলে বিয়োগ করলে 1। এই যে 1 পেয়ে যাচ্ছি আমরা অপশান বিতে, তাই অপশান বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এইভাবে যদি তোমরা অঙ্কগুলোকে করো, দেখো কোনো ক্যালকুলেশনে কিন্তু করতে হচ্ছে না, কারণ এখানে যে ট্যান, এখান থেকে এই থিটা ধরে আমরা যে অঙ্কটা করব সেই ক্যালকুলেশন করে লাস্টে কিন্তু রেজাল্ট আমি 1 পাবো, কিন্তু সেটা না করে আমরা যেই সেই থিটার মানটা একটা পার্টিকুলার কোন একটা অ্যাঙ্গেল ধরে নেব যেটা আমাদের সুইটেবল হবে। তবে কোন অঙ্কের ক্ষেত্রে কোন মানটা ধরতে হবে না হবে সেটা আমি তোমাদেরকে পরপর আস্তে আস্তে বলবো, প্রত্যেকটা অঙ্কের সাপেক্ষে সেটা কিন্তু বিচার করতে হবে। সেই জন্য পুরো ক্লাস দেখো, তাহলে তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে। এই টাইপসের অঙ্কগুলো তোমরা সকলেই পারবে, শুধু তোমাদের মানগুলো মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, মানগুলো মুখস্থ রাখতে হবে, বা ভ্যালুগুলো, যে ভ্যালুগুলো আসে সেই ভ্যালুগুলো তোমাদেরকে কি করতে হবে, মুখস্থ করতে হবে। চলো আমরা এক এক করে অঙ্ক করি। পরের অঙ্কটা, এই অঙ্কটাতেও কিন্তু আমরা যেই সেই ক্যালকুলেশন করতে পারবো। কি আমরা পুট করব, যে এ আছে, দেখো সব জায়গায় এ আছে, তাহলে এর পরিবর্তে আমরা 45 ডিগ্রি পুট করে দেব। যদি 45 ডিগ্রি আমরা পুট করি, তাহলে প্রথমে উপরে 4 আর নিচে হচ্ছে সেক স্কোয়ার 45, আমরা একটু আগেই দেখলাম সেকের মান 45 কত হয় √2, তাই √2 তাকে ঘিরে দিয়ে স্কোয়ার, ঠিক আছে, প্লাস এরপর হচ্ছে 3 এখানে দেখো 1 প্লাস কট 45 এর মান 1, একটু আগেই দেখলাম, তাই 1 কে স্কোয়ার দিয়ে দেবো। আর সাইন 45 এর মান মনে রাখবে, সাইন 45 মানে হবে 1/√2। এই মানগুলো তোমাদের কিন্তু হয়তো একটু অসুবিধা হতে পারে, আর কিছুই না, এই মানগুলোকে তোমরা যত তাড়াতাড়ি আয়ত্ত করতে পারবে ততই তোমাদের সুবিধা হবে। যদি তোমরা এই মানগুলো কিভাবে মনে রাখবে তার যদি একটা তোমরা ভিডিও চাও যে কিভাবে মনে রাখবে, তাহলে তোমরা কমেন্ট করো, আমি তোমাদের জন্য স্পেশালভাবে আলাদা করে এই মানগুলো আমরা বার কিভাবে করতে হয় সেটা বলে দেবো। তাহলে এখানে 1 + 1 মানে নিচেই 2, আর এটা হয়ে যাচ্ছে 1/2। চলো এবারে দেখো নিচে লসাগু করো 2, তাহলে উপরে হচ্ছে 4 + 3 + 1, উপরে 8, নিচে 2, কাটলে 4। তাহলে এই অঙ্কটার উত্তর আসবে বা রেজাল্ট যেটা পাবে সেটা হচ্ছে 4, এই অপশান বিতে উত্তর রয়েছে। পরিষ্কার? ঠিক আছে, এখানে অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। শুধু জাস্ট মানটাকে মনে রেখে একটুখানি এখানে বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করতে পারলেই আনসার কিন্তু যেই সেই দিয়ে দিচ্ছে, খুব একটা বেশি চাপ হচ্ছে না, তাই না? চলো আমরা আরো অঙ্ক দেখি। যদি তোমরা আমাদের সঙ্গে স্পেশালভাবে পড়তে চাও, ঠিক আছে, যে কোন জায়গায় কিভাবে মান বসাতে হয় না হয়, ঠিক আছে, তার জন্য চ্যাপ্টার ওয়াইজ যদি তোমরা মানগুলো মানে অঙ্কগুলোকে যদি শর্টকাট টেকনিক দিয়ে যদি করতে চাও, তাহলে 3 মাসের আমাদের একটা ম্যাথের কোর্স করে নিতে পারো। একটা হচ্ছে আমাদের অ্যারিথমেটিক, আর একটা হচ্ছে অ্যাডভান্স। ঠিক আছে, যার যেটা সুবিধা হবে সেই ব্যাচটাতে আসতে পারো। মনে রাখবে দুটো ব্যাচ আলাদা আলাদা। ঠিক আছে, এই অ্যারিথমেটিক ব্যাচটা হচ্ছে পাটিগণিতের ব্যাচ, যেখানে নাম্বার সিস্টেম, সিম্পলিফিকেশন, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, তারপরে হচ্ছে পার্টনারশিপ, নল চৌবাচ্চা, টাইম অ্যান্ড ডিস্টেন্স, টাইম অ্যান্ড ওয়ার্ক, ঠিক আছে, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, এইগুলোকে নিয়ে, অর্থাৎ এই পাটিগণিতে যতগুলো চ্যাপ্টার আছে তাদেরকে নিয়ে একটা ব্যাচ আছে। এটা 3 মাস তোমরা পড়তে পারবে, শর্টকাট টেকনিক কাকে বলে এখানে বুঝতে পারবে। আর অ্যাডভান্স ম্যাথামেটিক্সের মধ্যে পড়ছে অ্যালজেব্রা,
ঠিক আছে, ত্রিকোণমিতি যেটা আজকে এই ক্লাস হচ্ছে, জ্যামিতি, পরিমিতি, রাশিবিজ্ঞান, সঙ্গে প্রবাবিলিটি, এর সঙ্গে পারমুটেশন কম্বিনেশন, এইগুলোকে নিয়ে আমরা আর একটা আমাদের ব্যাচ চলছে। ঠিক আছে, এই দুটো ব্যাচে তোমাদের যেটা যা সুবিধা হবে বা যেটাতে উইক আসো তোমরা সেই ব্যাচটাতে আসতে পারো। আমাদের প্রাইস হচ্ছে 499। ঠিক আছে, 499 পেমেন্ট করে তোমরা 3টে মাস পড়তে পারবে। স্পেশাল ব্যাচের ক্লাস মনে রাখবে স্পেশালভাবেই হয়। সুতরাং যদি ম্যাথটাকে হাতে ধরে শিখতে চাও তাহলে অবশ্যই আমাদের এই নাম্বারের সঙ্গে একটু কন্ট্যাক্ট করে নিও। সামনে যেহেতু তোমাদের এরপরে কিন্তু গ্রুপ ডির এক্সাম আসে, সুতরাং আগে থেকে প্রিপারেশন নেওয়ার জন্য অবশ্যই আমার এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নিও। চলো পরের কোশ্চেন। এই কোশ্চেনটাও আমরা কিভাবে সমাধান করব। আমাদের হাতে আমরা যে অস্ত্র সেটা কিন্তু অ্যাপ্লাই করব। কি, আমরা পুট করব থিটাটার পরিবর্তে 45 ডিগ্রি। তাহলে আমরা প্রত্যেকের ভ্যালু জেনে যাব। তাহলে এখানে 45 বসালে √2 আসে, √2 দিয়ে দাও। এখানে 45 বসালে 1 আসে, -1, তাকে ঘিরে দিয়ে স্কোয়ার দেওয়া রয়েছে, আমিও দিয়ে দেবো। চলো এরপরে এখানে 1 1 থাক। সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, একটু আগেই তোমাদেরকে বলেছিলাম। আচ্ছা, ভাগ দিয়ে যেটা লেখা রয়েছে cos স্কোয়ার থিটা, মানে 45 ডিগ্রি বসিয়ে দেবো, তার মানে এটা হচ্ছে 1/√2, তাকে ঘিরে দিয়ে স্কোয়ার। আচ্ছা, এইবারে এখানে আমরা উপরে যেটা রয়েছে এইভাবেই থাকলো, আর এটাকে আমরা একটু লসগু করে নেব। লসগু করলে নিচে √2 চলে যাচ্ছে, তাহলে উপরে হচ্ছে √2 + 1, টোটালটাকে ঘিরে দিয়ে স্কোয়ার। আর এই ভাগটাকে গুণ দিয়ে লিখতে পারবে, জাস্ট এটাকে উল্টে দিতে হয়। তাহলে √2/1, আমরা √2 আর লিখবো না কারণ স্কোয়ার করে দেবো, তাহলে 2/1। ঠিক আছে, এই ছোট্ট ছোট্ট জায়গাগুলোকে তোমাদেরকে বুঝতে হবে। এবারে চলো যদি আমরা এটাকে স্কোয়ার করি তাহলে √2 - 1 এর সঙ্গে আমি এরকম লিখতে পারি যে √2 + 1, যেহেতু দুজনের স্কোয়ার টোটালটাকে ঘিরে দিয়ে আমি একটা স্কোয়ার লিখব। আর নিচেই দেখো √2 কে স্কোয়ার করলে 2 আসে, ইন্টু 2/1, এই 2 আবার কেটে যাবে, মানে জাস্ট এইটুকু ক্যালকুলেশন করলে আমাদের আনসার বেরিয়ে যাবে। এটা a² - b² ফর্মুলা করে দাও। তাহলে √2 তাকে ঘিরে দিয়ে স্কোয়ার, -1 তাকে ঘিরে দিয়ে স্কোয়ার, আর বাইরে কি রয়েছে, টোটালটাকে ঘিরে স্কোয়ার রয়েছে। তাহলে 2 - 1 তাকে ঘিরে দিয়ে কি হবে, স্কোয়ার। তাই 2 - 1 মানে 1, 1 কে ঘিরে দিয়ে স্কোয়ার মানে 1। দেখো আমি ধরে ধরে করছি তাই সময় লাগছে, বাট তোমরা যখন ক্যালকুলেশন করবে না, তোমাদের সুবিধা মতন তোমরা স্টেপ জাম দিয়ে দিয়ে করতে পারবে। মনে রাখবে এই সমস্ত অঙ্কগুলো সাইন কসে যদি তোমরা একে স্কোয়ার করে ভেঙে করতে যাও তাহলে তোমাদের অনেক সময় চলে যাবে, কিন্তু একটা জাস্ট ভ্যালু পুট করলে যেই সেই রেজাল্টটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। সুতরাং এখানে আনসার যেটা পাবো অপশান ডি রয়েছে আমাদের 1 কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। তোমরা যারা এই অঙ্কগুলোকে ভেঙে করো তারা ভেঙে করবে, করে একবার দেখবে যে আনসারটা কত আসে। ঠিক আছে, এবং তোমাদেরকে একটা কথা বলি, তোমরা যদি আরও ক্লাস চাও তাহলে আমাদের এই টার্গেট সেট পয়েন্ট যে তোমাদেরকে ক্লাস এখানে দেওয়া হচ্ছে, তোমরা আরও যদি ক্লাস পেতে চাও অবশ্যই কমেন্ট করবে। এবং এছাড়া আমাদের অন্য একটা চ্যানেল রয়েছে তোমাদের জন্য, সহজই স্টাডি, SOHOZE স্টাডি, STUDY। এই সহজই স্টাডি ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা কিন্তু আরও ক্লাস দেখতে পারো। ওখানে প্রায় 1000-এর ওপরে কিন্তু আমরা ক্লাস করিয়েছি। ঠিক আছে, তোমরা একবার জাস্ট ভিজিট করে আসতে পারো এই ক্লাসের শেষে, অথবা আমি ক্লাসের শেষে এইখানে লিঙ্ক দিয়ে রাখবো, এখান থেকেও তোমরা দেখে নিতে পারবে। চলো পরবর্তী কোশ্চেনে চলে যাই। পরের প্রশ্ন, এই অঙ্কগুলো সব কিন্তু আরআরবি পরীক্ষার প্রশ্ন। ঠিক আছে, প্রথম থেকেই তোমাদেরকে বলছি এইগুলো সব আরআরবি পরীক্ষায় আসা প্রশ্ন। এদেরকে আমরা দ্রুত কিভাবে সমাধান করতে পারি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে এখানেও আমরা কি পুট করব, এখানেও আমরা পুট করব এ যে মানটা, এটার মান হচ্ছে 45 ডিগ্রি। যদি আমরা পুট করি, মানে 45 ডিগ্রি যদি আমরা পুট করি, তাহলে আমাদের প্রথমে এটা আসবে কি, প্রথমে এটা আসবে 2 ইন্টু cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, নিচে হচ্ছে আমাদের 1 মাইনাস, এখানে আসবে, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি যেটা 1/√2, প্লাস দিয়ে এর সঙ্গে 2 ইন্টু 1/√2, আর নিচে আসবে 1 প্লাস 1/√2 হলো। এবারে এর সঙ্গে ইন্টু 3 দিয়ে রুট আন্ডার, এটা যখন আমরা √2 মান জানি, কারণ 45 বসালে, তাহলে √2 কে স্কোয়ার করলে 2 - 1, তার মানে এই রুটের ভিতরে জাস্ট কিছুই থাকছে না, মানে 1। এইবারে এখানে লসগু করো, √2 কেটে যাবে, তার মানে 2 বাই, আমি একেবার লিখছি
√2 - 1 একটা, আর একটা হচ্ছে 2/√2 + 1, কারণ এই নিচে √2 উপরে √2 লসাগু করার পরে কেটে যাবে। জাস্ট এর সঙ্গে আর কি থাকবে, একটা 3 গুণ থাকবে, কারণ এটা রুটের ভিতরে 1 মানে আর লিখতে হবে না। চলো এটা যদি আমরা 2 কমন নিই তাহলে 3 2 6 হয়ে যাবে, তার মানে বাইরে আমরা 6 লিখতে পারবো। আর নিচেই দেখো লসাগু করলে √2 + 1 একটা থাকছে, আর √2 - 1, আর উপরে হয়ে যাচ্ছে আমাদের √2 + 1, সঙ্গে ব্র্যাকেট না দিলেও হবে যেহেতু প্লাস দেওয়া রয়েছে। এই ক্যালকুলেশনটুকু যদি করতে পারো তাহলে যেই সেই তোমরা কিন্তু অঙ্ক করে ফেলতে পারবে। ঠিক আছে, আচ্ছা এইবারে এদিকে এটা হচ্ছে √2 - 1। এবার দেখো এখান থেকে এই 1 1 ক্যান্সেল হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর নিচেরটা দেখো a² - b² সূত্র হয়ে এখানে কিন্তু আমার নিচেই 1 দেবে, তাহলে উপরে হচ্ছে √2 আর এখানে একটা √2, তাহলে 2√2। তাহলে এখানে উপরে নিচে 1 আমাদের আর লেখার দরকার নেই, তার মানে 12√2। এবারে চলো এই 12√2 এখানে কোথায় আছে আমাদেরকে দেখতে হবে। আমরা এই অপশানগুলোতেও 45 ডিগ্রি বসাবো। 45 যদি বসাই তাহলে কিন্তু আমরা এখানে পাচ্ছি 12, এখানে tan a মানে 45, tan 45 মানে 1, তার মানে শুধু 12, তাহলে শুধু 12 মানে আনসার হতে পারে না। আচ্ছা এখানে এটা কত, sec 45 ডিগ্রি মানে √2, তাহলে এটা হচ্ছে 4√2, তাহলে এটা উত্তর হওয়া সম্ভব নয়। আচ্ছা এটা দেখো এইখান থেকে এটা যদি আমরা দেখি 18, তার সঙ্গে এটার মান হচ্ছে √2, আর এটা হচ্ছে আমার 1, তাহলে এটা হচ্ছে না। দেখো এইটা কিন্তু আমাদের আনসার হয়ে যাচ্ছে। ডি অপশনটা টেস্ট না করলেও আমরা বলে দিতে পারছি, কিন্তু তবু একবার করে দিই। এটা √2 আর এটা হচ্ছে 1, তার মানে 12√2 কোথায় পাবো, এই জায়গায় আমরা পেয়ে যাব। দেখো এই অঙ্কটা তোমরা যদি এমনি সমাধান করো তোমরা কিন্তু চাপে পড়ে যাবে, লাস্টে গিয়ে কিন্তু সমাধান করতে পারবে না। আবার অনেক সময় হয়তো সমাধান করেও ফেলতে পারো, বাট এইভাবে যদি তোমরা করো যেই সেই কিন্তু অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, অনেকের মনে হচ্ছে স্যার এতটা ক্যালকুলেশন করতে হবে, ব্যাপারটা হচ্ছে এতটা ক্যালকুলেশন দেখে হয়তো মনে হচ্ছে, কিন্তু এগুলো তোমরা মুখে মুখেও করে ফেলতে পারবে। ঠিক আছে, এবার তোমরা হয়তো অনেকে প্রশ্ন করতে পারো স্যার এ এর মানটা যদি আমরা 90 ডিগ্রি ধরি তাহলে কি হবে। দেখো এ এর মান তোমরা চাইলে 90 ডিগ্রি ধরতে পারবে, কিন্তু এখানে একটা জিনিস দেখো, এই জায়গায় cos 90 0, এখানেও 0, এইখানে কিন্তু sec 90 আবার ইনফিনিটি, তখন কিন্তু এই জায়গায় তোমরা আর বসাতে পারবে না। ওই জন্য এমন কিছু মান বসাতে হবে যেগুলো কিন্তু আমাদের প্রয়োজন হবে, যেটা আমরা প্রত্যেকটা ভ্যালু পাবো। সুতরাং তোমরা সবসময় টার্গেট নেবে 30, তারপরে হচ্ছে 45, তারপরে হচ্ছে 60, এই তিনটে মানের মধ্যে বসানোর চেষ্টা করবে। ঠিক আছে, এর বাইরে তোমরা যাওয়ার চেষ্টা করবে না। জিরো নিতে পারবে মাঝে মধ্যে, যদি জিরো না আসে তখন নিতে পারবে। ঠিক আছে, যদি তোমরা এই অঙ্কটাতে জিরো নাও তাহলে কেমন আসে একটু দেখি তো। এই অঙ্কটাতে জিরো দিয়েও মনে হচ্ছে তাড়াতাড়ি হয়ে যেতে পারে। চলো জিরো যদি আমরা পুট করি তাহলে এখানে দেখো cos 0 মান 1, তার মানে 2, আর নিচেই কত, এখানে জিরো বসালে দেখো 1 - 0, কারণ এখানে sin 0 0 ভ্যালু দেয়। 2 নিচেই হচ্ছে আমাদের 1 + 0, হ্যাঁ এটাতে আমরা 0 নিয়েও কাজ করতে পারবো, অসুবিধা হবে না। sec 0 মান কত বলো তো, 1। আচ্ছা এখানে sec 0 মান 1 - 1 মানে আবার এটার রেজাল্ট পেয়ে যাচ্ছে কিন্তু 0। দেখো এখানে এইটা 0 মানের সঙ্গে গুণ করলে 0ই আসবে। এবার আমরা এখান থেকে একটা জিনিস খেয়াল করে দেখো, এইখানে tan 0 মান 0, তাহলে এটাও 0 হচ্ছে, এটাও 0 হচ্ছে, এটাও 0 হচ্ছে, তাহলে এই তিনটে 0 মানে শুধু তুমি একটা অপশন কাটতে পারছো, বাদ বাকি কিন্তু কাটতে পারছো না। সুতরাং বুঝতে পারবে না যে এক্স্যাক্টলি আনসার কত, কারণ এখানে tan a মানে tan 0 এটাও 0, এটাও 0, আর প্রথমটাও 0। সুতরাং তুমি এবারে চাপে পড়ে যাবে যে অ্যাকচুয়াল আনসার কোনটা। ওই জন্য সব জায়গায় আমরা 0 বা এই 90 ডিগ্রি পুট করতে পারবো না। ঠিক আছে, যদি তুমি 30 দিয়ে করো, তোমরা একটা এই অঙ্কটা তোমরা একটা কাজ করবে, 30 দিয়ে করে দেখবে তোমাদের ভ্যালু এটাই আসবে, চাপ নেই। 60 দিয়েও করবে তাও দেখবে ভ্যালু এটাই আসবে। 45 দিয়ে করলাম, কারণ হচ্ছে 45 দিয়ে করলে সুবিধা একটা হচ্ছে ভ্যালুগুলো আমরা জানি 45টা খুব সুইটেবল মান। সুইটেবল কেন বলছি, তার কারণ হচ্ছে মনে করো আমি যদি এখানে লিখি সাইন, তারপরে লিখি যদি কস যে 6টা আছে, তারপরে যদি ট্যান লিখি, তারপরে হচ্ছে কট, তারপরে হচ্ছে সেক, তারপরে হচ্ছে কোসেক। এবার প্রত্যেকের যদি 45 ডিগ্রির মান আমি জিজ্ঞাসা করি, দেখো এটার মান হচ্ছে 1/√2, আবার এটারও মান হচ্ছে 1/√2, দুটোই সেম। আবার এটা হচ্ছে tan 45 এর মান 1, cot 45 ও 1, সুবিধা হয়। sec 45 √2, এটাও হচ্ছে √2। তাহলে এই যে ভ্যালুগুলো, এই ভ্যালুগুলো কিন্তু আমার মুখস্থ করার সুবিধা, এবং মানগুলো দেখো খুব সুন্দর সুইটেবল।
সুতরাং এইগুলোকে আমরা বসালে আমাদের কিন্তু অঙ্কগুলো যেই সেই করে ফেলতে পারি। তোমরা যদি কিছু না মুখস্থ করতে পারো, তোমরা এইটুকু মুখস্থ করে রাখতে পারো, ঠিক আছে? সমস্ত ভ্যালুগুলো 45 ডিগ্রি, মানে এই সাইন কস ট্যান সেক কোসেক এদের যদি তোমরা 45 ডিগ্রি ভ্যালুটা মুখস্থ করতে পারো তাহলে তোমাদের ম্যাক্সিমাম অঙ্ক হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? তোমরা আরও ক্লাস যদি পেতে চাও অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও, নোটিফিকেশান বেলটি অন করে রেখে দিও, ঠিক আছে? একটা ছোট্ট লাইক করে দিও, আর ক্লাস কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এবং আমাদের গ্রুপের সঙ্গে যুক্ত হওয়ার জন্য তোমরা এই নাম্বারে আমাকে কন্ট্যাক্ট করতে পারো, বা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে লিখতে পারো যে আমাদেরকে গ্রুপে অ্যাড করেন, তাহলে আমরা গ্রুপের লিঙ্ক তোমাকে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা জয়েন হতে পারবে। এই নাম্বারটা সেভ করে তোমরা প্রত্যেকে আমাকে হোয়াটসঅ্যাপ করো। আচ্ছা, এখানে আমরা কত ডিগ্রি মান ধরলে আমাদের সুবিধা হবে? যদি আমরা 45 ধরি তাহলে আমাদের সুবিধাই হচ্ছে, কোনো অসুবিধা নেই। 45 কট 45 মানে 1, নিচে √2 + 1। আচ্ছা, এরপরে এটা হচ্ছে √2 + 1, দেখো একদম যেই সে হয়ে যাবে, নিচে 1। আচ্ছা, এটাকে অনুবন্ধী দিয়ে যদি আমরা গুণ করি, একটু তোমাদের করণীর অঙ্ক করার ক্ষমতা থাকলে খুব ভালো হয়। √2 + 1 মানে অনুবন্ধী দিয়ে আমি ওপর নিচে গুণ করে নিচ্ছি। এগুলো যারা জানে তারা মুখে মুখে করে ফেলতে পারবে, নিচে 1 মানে লিখতে হয় না। আচ্ছা, এখানে দেখো নিচে a² - b² সূত্র হয়ে এটা কিন্তু 1 আসবে, কারণ √2 তার স্কয়ার করলে, আচ্ছা আমি করিয়ে দিচ্ছি, √2 তার স্কয়ার - 1 তার স্কয়ার, আর উপরে দেখো √2 - 1 প্লাস √2 + 1। এবারে দেখো নিচে এটা কিন্তু √2 কে স্কয়ার করলে 2, আর এটা -1 মানে 1, 1 লিখতে হবে না, তাই √2 - 1, আর এদিকে হচ্ছে √2 + 1, 1 আর 1 ক্যান্সেল হয়ে হচ্ছে 2√2। এই যে 2√2 আমরা দেখব কোথায় আনসার আসে। চলো, এখানে দেখো আমরা যদি 45 ডিগ্রি বসাই, 45 ডিগ্রি বসালে আমাদের যেটা আসবে 2 × 1/√2, তাই তো? তাহলে এখান থেকে দেখো ক্যালকুলেশন করলে √2 উপরে চলে যাবে, তাহলে হচ্ছে উপরে 2√2 আর নিচে হয়ে যাচ্ছে একটা 2, কারণ √2 দিয়ে উপর নিচে গুণ করছি, তাহলে শুধুমাত্র √2 আসছে, তাহলে এটা উত্তর হতে পারে না। আচ্ছা, এইখানে দেখো 2, তারপরে হচ্ছে সেক, এই সেক 45 ডিগ্রি মানে হচ্ছে √2, তাই 2√2 এটা কিন্তু আমাদের আনসার হতে পারে। এটাও হবে না, কারণ এটা সাইন আর কস একই, আবার এটাও কিন্তু হতে পারে। এখন দুটো যখন আসছে তখন কিন্তু আমরা এবারে চাপে পড়ে যাচ্ছি, তাই না? আচ্ছা, আরেকভাবে দুটো যখন আসবে তখন কিন্তু আমাদেরকে আরেকটা কাজ করতে হবে, দেখি অন্য একটা ভাবে মান ধরি। মনে রাখবে উত্তর কিন্তু এই বি আর ডি এর মধ্যে রয়েছে, ঠিক আছে? এবার যদি আমরা এখানে অন্য কোনো ভ্যালু পুট করার সিদ্ধান্ত নিই, অন্য ভ্যালু বলতে সাপোজ আমরা 30 ডিগ্রি নিলাম, 30 ডিগ্রি যদি নিই তখনও আমাদের হচ্ছে কট কত বলতো, কট 30 ডিগ্রির মান হচ্ছে √3, আর এখানে এটা হচ্ছে আমাদের কোসেক 30 ডিগ্রির মান হচ্ছে 2। এইগুলো মুখস্থ রাখতে হবে, কিচ্ছু করার নেই। তাহলে উপরে হচ্ছে আমাদের 2 + 1 আর নিচে হয়ে যাচ্ছে আমাদের √3। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি 3/3, √3/3, আর এটা হচ্ছে 3/√3। যদি এই অবস্থায় আমরা লসাগু করে দিই তাহলে লসাগু হচ্ছে 3√3, তাহলে এই √3 এখানে গিয়ে একটা ফ্রেশ 3, আর এখানে হচ্ছে 3 × 3 = 9, তাহলে উপরে হচ্ছে 12 আর নিচে হচ্ছে 3√3, তাহলে এটা দিয়ে কাটলে 4/√3। চলো এবার দেখো এদের মধ্যে কোনটা 4/√3 আসবে। বি অপশানে যদি আমরা দেখি তাহলে বি অপশানটা হচ্ছে, যেহেতু 30 ডিগ্রি ধরেছি তাহলে এই সেক 30 ডিগ্রির মান হচ্ছে 2/√3, তাহলে এখানে হচ্ছে আমাদের 4/√3, তাই তো? আর এখানে দেখো কোসেক 30 ডিগ্রির মান হচ্ছে 2 × 2, কারণ কোসেক হচ্ছে 30 ডিগ্রির মান 2, তার মানে 4। তাহলে আমরা এবার পরিষ্কার বুঝতে পারছি যে এক্স্যাক্টলি আনসারটা হচ্ছে বি। সুতরাং এই ক্ষেত্রে আবার 45টা ধরা আমাদের পক্ষে খুব একটা কার্যকর হচ্ছে না, কারণ দুটো অপশান পাচ্ছি। ওই জন্য যখন দেখবে দুটো অপশান পাবে তখন তোমরা চেঞ্জ করবে, তোমাদের ধারণাটা চেঞ্জ করবে বা তোমাদের ধরাটা চেঞ্জ করবে, তখন আমরা 30 ডিগ্রি ধরতে পারি বা 60 ডিগ্রি ধরতে পারি, ঠিক আছে? তাহলেই হবে। তাহলে এখানে আমরা উত্তর কিন্তু অপশন বিতে পেয়ে যাচ্ছি। আরআরবি পরীক্ষার্থী যারা, আমাদের কাছে জিকের জন্য পিডিএফ নোটস আছে, মাত্র 50 টাকা পেমেন্ট করলে তোমরা জিকে এখানে 2200 জিকে, ঠিক আছে, পেয়ে যাবে। যে সমস্ত জিকে প্রশ্নগুলো বারবার পরীক্ষা আসে সেই সমস্ত জিকে প্রশ্নগুলোকে আমরা এক জায়গায় করেছি তোমাদেরকে এখানে প্রোভাইড করছি। এই নাম্বারে তোমরা ফোনপে বা পেটিএম করে দাও, দিয়ে আমাকে স্ক্রিনশটটা পাঠাও, এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ আসে,
ঠিক আছে, এই জিকে গুলো কিন্তু সমস্ত পরীক্ষার জন্য উপযোগী, একবার তোমরা নিয়ে রিভিশন দিয়ে পরীক্ষায় যাও। চলো পরের প্রশ্ন। এখানে আমরা এই অঙ্কটাকে করার জন্য একটা কাজ করব। প্রথম কাজ হচ্ছে আমরা একে মান কি ধরতে পারি। আচ্ছা, যদি এখানে এই অঙ্কটাতে আমরা মান ধরি 0, তাহলে আমরা কি পাই দেখি। 0 ধরে দেখি, এখানে আসবে 1 প্লাস 0, কারণ সাইন 0 0, 1 মাইনাস 0। তারপরটা এখানে আসবে আমাদের 1 মাইনাস 0 বাই 1 প্লাস 0। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে 1 আসবে, আর এখান থেকে 1, মানে 1 প্লাস 1 অর্থাৎ 2। চলো 0 ডিগ্রি যদি আমরা ধরি, তাহলে sec 0 এর মান হচ্ছে আমাদের আসবে 1, তার মানে 2 1 কে 2, মানে এই অপশানে হতে পারে। দেখি আর কে হতে পারে। আচ্ছা বি 0, মানে এটা সাইন 0, তার সঙ্গে 2 গুণ করলে সেও 0 আসবে, মানে অপশান বি হচ্ছে না। কোসেক 0 মানে ইনফিনিটি, সেটাও হবে না। আচ্ছা cos 0 কিন্তু 1। আবার এই দেখো ডি অপশানটাও কিন্তু হতে পারে, তাহলে দুটো অপশান হতে পারে এ আর ডির মধ্যে, তাহলে চাপে পড়ে যাচ্ছি। সুতরাং আমরা মানটাকে চেঞ্জ করব। কোন মান ধরবো? এবারে যদি আমরা 30 ডিগ্রি ধরি, 45 ধরলেও হবে, কোনো অসুবিধা, 30 ধরলে একটু সুবিধা হবে। তাহলে রুটের ভিতরে 30 ডিগ্রি মানে হচ্ছে 1 প্লাস 1/2, আর নিচে হচ্ছে 1 মাইনাস 1/2। এটা হচ্ছে 1 মাইনাস 1/2, আর এটা হচ্ছে 1 প্লাস 1/2। সব ক্যালকুলেশন করো, করলে রুটের ভিতরে হচ্ছে উপরে হচ্ছে 3/2, আর এটা হচ্ছে এখানে 3/2, আর নিচে হচ্ছে 1/2। আচ্ছা এরপরে উপরে হচ্ছে 1/2, আর নিচে হচ্ছে 3/2। দেখো এই 2 এর সঙ্গে এই 2টা কেটে যাবে, তাহলে এখানে রয়েছে √3/1, মানে আলটিমেটলি শুধু √3 পাচ্ছি, প্লাস দিয়ে এখানে দেখো 1/√3 পাচ্ছি। যদি এদেরকে ক্যালকুলেশন করে √3 হচ্ছে, গুণ করলে ফ্রেশ 3, তার সঙ্গে একটা 1 যোগ হয়ে যাবে, মানে 4/√3। এই 4/√3 কোথায় পাবে? এবার দেখো মান ধরেছি কত বলো তো, 30 ডিগ্রি। 30 ডিগ্রি মানে এইখানে তুমি যদি এটাকে ক্যালকুলেশন করো 2 ইন্টু sec 30 ডিগ্রির মান কিন্তু আবার 2/√3। তাহলে আর আমাদের ক্যালকুলেশন করতে হবে না, আমরা উত্তর পেয়ে গিয়েছি অপশান এ, অপশান ডি নয়। পরিষ্কার? এখানে অপশান এটাই রাইট আনসার। প্রথমে যেমন 0 ডিগ্রি ধরছিলাম, তাতে উত্তর আমি পাইনি, ওই জন্য তোমাদেরকে চেঞ্জ করতে হবে। ঠিক আছে, চলো পরের কোশ্চেন। এখানে আমরা পুট করব 45 ডিগ্রি, কারণ এই জায়গায় আমার সবচেয়ে সুবিধা হবে 45টা পুট করলে। তাহলে প্রথমে উপরে রয়েছে 3 প্লাস 3 ইন্টু tan 45 মানে 1, এর সঙ্গে cot 45 1, নিচে হচ্ছে 1 প্লাস 1 স্কোয়ার করে দিচ্ছে একেবারে, আর এইটার মান √2। চলো উপরে হচ্ছে 3 আর 3 যোগ করে 6, 6, আর নিচে হচ্ছে 2 ইন্টু √2। ক্যালকুলেশন করো, উপরে হচ্ছে 3/√2। চলো এবার 45 এখানে বসাও, 3/√2। এই অপশান এ এইটাই উত্তর, আর বাদ বাকি একটাও কিন্তু তুমি পাবে না। কারণ দেখো 3 sin a মানে কি, 45 মানে 1/√2, তার সঙ্গে 3 গুণ, এই অপশান এই কিন্তু রাইট অ্যান্সার। দেখো একদম ইজি কিন্তু হচ্ছে, তাই না? একটা লাইক করে যেও, প্রত্যেকের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা প্রত্যেকে একটা লাইক করে রেখো। চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর আমাদের সঙ্গে স্পেশালভাবে যদি ম্যাথ ক্লাস করতে চাও তাহলে চলে এসো। আমাদের স্পেশাল ব্যাচ আছে, ম্যাথ ক্লাস করতে পারো, একদম হাতে ধরে তোমাদেরকে ম্যাথটা শেখানো হয়। বলছে আমি নিজেই শর্টকাট টেকনিক তৈরি করি, যেগুলো কেউই জানে না, সেইগুলো তোমাদের কিন্তু স্পেশাল ব্যাচে কিন্তু আমরা চ্যাপ্টার ধরে ধরে সেগুলো শেখাই। যদি তোমরা অ্যাডমিশন নিতে চাও তাহলে আমার এই নাম্বারে কল করতে পারো। ঠিক আছে, আমাদের নতুন ব্যাচে তোমাকে অ্যাডমিশন করিয়ে দেবো, নতুন ব্যাচে জয়েন করিয়ে দেবো। আমাদের সব ব্যাচের আলাদা আলাদা গ্রুপ আছে, স্পেশাল গ্রুপে তোমরা কিন্তু জয়েন করতে পারবে। একবার 3 মাস ক্লাস করেই দেখো অঙ্কের যে শর্টকাটের যে আসল মজা কোথায় সেটা কিন্তু তোমরা দেখতে পাবে। ঠিক আছে, আমার এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও। ওকে, চলো পরের কোশ্চেন। তোমাদেরকে এটা এইচডব্লিউ ছাড়লাম, ঠিক আছে, এটার উত্তর কি হবে এবং ত্রিকোণমিতির অন্যান্য টাইপসের অঙ্কগুলো কেমন কি সেগুলো আমরা তোমাদের কিন্তু পরপর ক্লাস নিয়ে আসবো। তোমরা কমেন্ট করে আমাকে জানাও যে এর পরবর্তীকালে ত্রিকোণমিতির অন্য টাইপসের অঙ্কগুলোকে কিভাবে করতে হয়, সেটা যদি তোমাদের প্রয়োজন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। ঠিক আছে, ইংলিশের জন্য আমাদের ইবুক রয়েছে, ইংলিশ গ্রামারের যারা উইক রয়েছে তাদের জন্য কিন্তু ইংলিশে কোনগুলো পড়তে হয় না হয় তার বিষয়ে কিন্তু আমাদের কাছে পিডিএফ রয়েছে, নেওয়ার জন্য কন্ট্যাক্ট করে নিও। এবং যারা সিটেট প্রাইমারি টেট পরীক্ষার্থী,
প্রাইমারি টেটটা যেহেতু সিটেটের অনুকরণে পরীক্ষা হয়, সুতরাং এখানে ম্যাথ, সিডিপি, ইভিএস, ইংলিশ, বাংলা প্রত্যেকটা সাবজেক্ট, ঠিক আছে, 10 ইয়ার্সের কিন্তু সলিউশন পাওয়া যাবে আমাদের কাছ থেকে, নিতে পারো মাত্র 195 টাকা, এর সঙ্গে একটা ফ্রি পিডিএফ, টোটাল 195 টাকা। বাংলা গ্রামার, যারা বাংলা গ্রামার নিয়ে চাপে আছে তাদের জন্য কিন্তু আমাদের কাছে পিডিএফ রয়েছে, তোমরা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো বা ফোনপে, পেটিএম করে স্ক্রিনশট পাঠাও, দিয়ে দেবো। ঠিক আছে, প্রত্যেককে থ্যাংক ইউ। এবং সহজ স্টাডি চ্যানেলটা তোমরা একবার ভিজিট করে আসো, এখানে দেখবে তোমাদের লিঙ্ক উঠে যাবে। হ্যাঁ, এইখান থেকে তোমরা সহজ স্টাডি চ্যানেলটা প্রত্যেকে ভিজিট করে নিও, ওখানে কিন্তু 1000-এর উপরেও ক্লাস করা রয়েছে। প্রত্যেককে থ্যাংক ইউ সো মাচ। ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।